Scoring a century with 7 stitches in your hand, I don't think any other player could do that. He's a great performer. Fantastic. Leadership. Impatient. Genius. All-round. Champion. Greatest batsman in the world today. হয়তো এমন কোনো রেকর্ড নেই যেটা নিজের নামে করেনি বিরাট কোহলি, যাকে আমরা ভালোবেসে দ্য কিং কোহলি বলি। ওয়ানডে ম্যাচে সবথেকে বেশি রান এই মুহূর্তে দ্য কিং কোহলি। সবথেকে বেশি প্লেয়ার অফ দ্য ইয়ারের খেতাবও কিং কোহলি তার নিজের নামে করেছেন। সবচেয়ে বেশি ওয়ানডে ইন্টারন্যাশনাল শতকও তিনি তার নিজের নামে করেছেন। ওয়ান অফ দ্য মোস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং অ্যাথলেটিক বলা হয় বিরাট দ্য কিং কোহলিকে। ভারতীয়দের মধ্যে এই মুহূর্তে ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স আছে দ্য কিং কোহলি। বিরাট কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 1000 কোটি টাকার মালিক। মানে যদি বলা যায় যে সব খেলোয়াড় থেকে সব থেকে তাড়াতাড়ি বেশি গ্রো করেছে। বিরাট কোহলি অবসর নেওয়ার পর ওর প্রায় প্রত্যেকটা পডকাস্ট আমি শুনেছি এবং খবরের কাগজ এবং খবর নিউজ চ্যানেল থেকে দেখে যা বুঝেছি আমি বুঝে উঠতে পারিনি যে আমি কোনটা বলবো ওনার সম্বন্ধে আর ঠিক কোনটা বলবো না। তবে যত কিছুই বলি না কেন, একটা জিনিস না বললে হয়তো আমি খুব বড় ভুল করে ফেলবো। মনে আছে 2022-এর T20 ওয়ার্ল্ড কাপের ওই 8 বলে যে 28 রান বাকি ছিল, আর বিরাট কোহলি যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিল, ভাই এটা দেখে তো লিটারেলি আমার চোখে জল চলে এসেছিল যে আমরা হয়তো ম্যাচটা হেরে যাবো, কিন্তু না, আমরা লাস্ট বল অব্দি গিয়ে জিতেছি। কারণ আমাদের মনে ভরসা ছিল যে বিরাট আছে মানে হয়ে যাবে। কিন্তু এখন কার ওপর ভরসা করবো আমরা? হ্যাঁ, আমরা জানি বিরাট কোহলি ওয়ানডে আর T20 খেলছে, কিন্তু সাদা গেঞ্জিতে আর দেখতে পাবো না আমরা বিরাট কোহলিকে। আপনারা জানেন কিনা আমি তা জানি না, কিন্তু বলে রাখি যে ভারতের নম্বর 1 ক্যাপ্টেন যিনি টেস্টে সব থেকে বেশি ম্যাচ জিতেছেন। তবে আমরা ভেবেছিলাম যে আর যাই হোক না কেন বিরাট কোহলি এখনো 2 বছর সাদা গেঞ্জিতে খেলবে এবং আমরা সেটা দেখতে পাবো। কিন্তু হঠাৎ করে যে অবসরটা নিয়ে নেবে শুধু বিরাট কোহলি নয়, রোহিত শর্মাও। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন হবে নাকি উড়ো উড়ো শুনতে পাচ্ছি শুভমান গিল, যিনি নতুন ক্যাপ্টেন। কি হতো বিরাট কোহলি যদি কিছুটা দিন খেলে যেতেন ওদের সঙ্গে, কিছুটা যদি চোখে চোখ রেখে কথা বলা শিখিয়ে যেতেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সিরিজ একদম সামনেই চলে এসছে, যার প্রথম সিরিজটা আমাদের খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। আর ইংল্যান্ডের টেস্ট মানে আপনারা তো জানেনই কেমন। তবে বিসিসিআই কিন্তু অনেকভাবে চেষ্টা করছে যে কোনোভাবে যদি বিরাট কোহলি ফিরিয়ে আনা যায় এই টেস্ট সিরিজটা খেলার জন্য, কিন্তু বিরাট কোহলি তো কোনোভাবেই মানছে না আর ফিরে আসবে বলে আমাদের তো মনে হয় না। তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর বলে রাখি বিরাট কোহলিকে নিয়ে কিন্তু আরো একটা প্রপার ভিডিও আসবে, যে ওখানে একদম শুরু থেকে শেষ অবধি। তো আপনারা কি ভিডিও চান কিনা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন হয়েছে। আজকের মতো এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।